আজকে স্কুল থেকে বাড়ি আসার পর সোনা পাপার মনটা অনেক খারাপ হয়েছিল, কারণ হাত ভর্তি করে রাখি পরিয়েছে যে দিদি বোনগুলো, তাদেরকে সোনা পাপা চকলেটগুলো দিতেই ভুলে গেছে। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন হচ্ছে বিকাল টাইম, আর এই বিকাল টাইমে আমরা সবাই চলে এসেছি হচ্ছে বাড়ির পাশে স্কুলের মাঠটাতে, কারণ এই মাঠে রাখি পূর্ণিমা উপলক্ষে 2 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ওই ধরো বিভিন্ন ধরনের খেলা, মেয়েদের বা বউদের, বাচ্চাদের, কবিতা আবৃত্তি, নাচ গান, আরো অনেক কিছু। আমরা খেলা দেখার জন্যই একটু বিকাল বিকাল এসেছিলাম, আর এসে দেখি এখানে আলু দৌড়ের প্রতিযোগিতা হচ্ছিল ছোট ছোট বাচ্চা মেয়েদের। আজকে আকাশটা অনেক মেঘ করেছিল, আর ঠিক এই সময়টাতে আকাশে দেখো একটা রামধনু দেখা যাচ্ছিল। এরপর শুরু হয়ে গেল বৌদির জন্য একটা প্রতিযোগিতা, যে বালতির মধ্যে কে কতগুলো বল ফেলতে পারে। তো ডিস্টেন্স ছিল বেশ অনেকটাই, মানে কেউ পারছিল একটা, কেউ দুটো, কেউ কিন্তু 3টে বল ফেলতে পারেনি। এরপর সন্ধে হয়ে এলো, আর বাচ্চারা সবাই কবিতা বলছিল। বাচ্চাদের কবিতা বলার পাশাপাশি শুরু হয়ে গেল ঘটি ভাঙা প্রতিযোগিতা। চোখ বাঁধার পর কে ঘটিটা ভাঙতে পারে। বাচ্চারা সবাই কবিতা বলছিল, সেটা দেখে আমার সোনা পাপার একটু ইচ্ছা হলো যে না, সেও একটা কবিতা বলবে। তো দেখো অনেক ভয় পাচ্ছিল, কারণ সে প্রথমবার স্টেজে উঠেছে, তাই জন্য আমার হাতটা আগে থেকে ধরে রেখেছিল। তো দেখো সে এখন উঠে পড়েছে স্টেজে, আর সে অনেকটা বলার পর ভুলে গেছিল মাঝপথে, কারণ সে তো এর আগে কখনোই স্টেজে ওঠেনি, ভয় একটু হওয়াটাই স্বাভাবিক। এই স্কুল মাঠ থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হাঁটা পথে মাত্র 5 মিনিট। সোনা পাপা ঘুমিয়ে পড়ছিল, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে বাড়িতে রেখে এলাম। এসে দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর পারফরমেন্সগুলো ছিল অসাধারণ। সবাই এখানে গ্রামেরই মেয়ে, সবাই কিন্তু এখানে নাচ শেখে না, কেউ বা নাচ শেখে আর কেউ বা কয়েকদিন প্র্যাকটিস করে নাচটা তুলেছে, কিন্তু অসাধারণ পারফরমেন্স হয়েছিল প্রত্যেকের। আকাশটা সেদিন খারাপ ছিল, আর 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল, তবুও দেখো কত লোক হয়েছে, আর এত লোক যে হবে আমরা সত্যি কেউ ভাবতে পারিনি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। সবাইকে টাটা।